প্রিয় দর্শক, শুভ সকাল। আবারও আমি ব্রাহ্মণপাড়ারই গায়ে আরেকটি জায়গায় চলে এসেছি। দেখুন কত সুন্দর মঞ্চের মতো উপস্থাপনা করা রয়েছে। কবি সাহিত্যিকের ভাষায় যেমনটি আমরা নামালের কথা শুনেছি, ঠিক সেই রকম শুধু বটগাছই নয়, অন্যান্য উদ্ভিদের ক্ষেত্রেও এই নামাল বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রিয় দর্শক, এই দেখুন কত সুন্দর সুতোর মতো ওপর থেকে একদম নেমে এসেছে, যেন মঞ্চের মতো হয়ে রয়েছে। মনোমুগ্ধকর গ্রাম বাংলার এই উদ্ভিদ বৈশিষ্ট্য। পাশাপাশি প্রিয় দর্শক, এখানে একটি বৈচিত্র্য রয়েছে, অনেকগুলি ডুমুর গাছ রয়েছে। দেখুন এই যে ডুমুর গাছ, ডুমুরের পাতা, ডুমুরের ফলগুলো একটু দেখায় আপনাদের প্রিয় দর্শক। এই দেখুন ডুমুর, এই ডুমুর নরম মিষ্টি জাতীয় ফল। এই দেখুন এই ডুমুর পাকাও খাওয়া যায়, আবার রান্না করেও খাওয়া যায়। এই একটি ডুমুর গাছ। চলতে চলতে আরও দেখিয়ে দিই আপনাদের, কত সুন্দর ডুমুর ধরেছে। সামনেই বাঁশঝাড়, আর এই যে আবার ডুমুর। কত সুন্দর গ্রাম বাংলার এই সুন্দর ঐতিহ্য, কত ভালো লাগে। আর এই দেখুন প্রিয় দর্শক, এই ডুমুর ডায়াবেটিস, কোষ্ঠকাঠিন্য ও উচ্চ রক্তচাপে প্রচুর কাজে দেয়। এর ব্যবহার গ্রাম বাংলায় রয়েছে, অনেকেই রান্নার সঙ্গে এটি ব্যবহার করে থাকেন। তো প্রিয় দর্শক, আরও একটি ডুমুর গাছ দেখায়। গ্রাম বাংলায় হারিয়ে কিছু যায়নি, কিন্তু আমাদের চিন্তাভাবনা ও উপস্থিত বুদ্ধি এবং প্রকৃতিকে ভালোবাসার ফসল হিসেবে আমরা যদি এটিকে দায়িত্ব সহকারে নিতে পারি, তো অবশ্যই এই ঐতিহ্যবাহী গ্রাম বাংলার গাছ টিকে থাকবে, আর সকলেই আমরা ভালো থাকব। তো প্রিয় দর্শক, সকলকে শুভকামনা জানাই। নতুন পালক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি লক্ষণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই পেজটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আমি আগামী দিনে আরও গ্রাম বাংলার এবং প্রাচীন ঐতিহ্য ভালোবাসার ভিডিও যাতে বানাতে পারি, গাছপালা সকলকে আমরা যাতে ভালোবাসা জানাতে পারি, এই ধরনের ভিডিও আরও দিতে এবং আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি অবিরত পরিশ্রম করে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি।